বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদর শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানিতে ভালো আছি। আজকে 2-3 বার চেষ্টা করতেছি লাইভে ঢোকার জন্য, লাইভে ঢোকা যাচ্ছে না, সেজন্য দুঃখিত। কেন জানি বুঝতে পারতেছি না, লাইভটা কাজ করতেছে না। আচ্ছা, আপনাদের সাথে পরে কথা বলি। রান্নাটা বসিয়ে দিই। তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আজকে পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করব। সরি, মুরগি দিয়ে পেঁপে তরকারি রান্না করব। গতকাল রাতে এই পেঁয়াজটা ব্লেন্ডার করেছিলাম, পানি এটার ভিতরে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ বাটা। আর এই চুলাবার ভাত বসিয়েছি। আগুনটা কম দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আমরা পেঁপেতে জালটা কম খাই, তাই মরিচটা কম দিলাম। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, গরম মশলাটা এই মুহূর্তে ব্লেন্ডার করেছি। একটু অন্য রুমে রেখেছিলাম। এই জিরা গুঁড়ো, ধনে হইরো গুঁড়ো একসাথে গুঁড়েছি। আর এটা হলো বাকি যে গরম মশলা মাংসের, সেটা করেছি। দারচিনি, এলাচি, কালো এলাচ, এরপরে আপনার সাদা এলাচ, বাকি যা মশলা থাকে জয়িত্রী, জয়ফল, সেগুলা একসাথে কুটেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন আগুনটা বাড়িয়ে দেব, মশলাটাকে কষিয়ে নেব। আর এটার মাঝে একটু জাল কম খাবো। মশলা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই পানি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভিডিওটা একটু বড় করার চেষ্টা করব, স্কিপ করে দেখাবো না, যা বলছিলাম আপনাদের। কারণ লাইভটা দিয়েছিলাম এই টাইমে হল আমার লাইভের। এদিকে বারটা রান্না করেছি। 3-4 বার লাইভটা চেষ্টা করেছি দেওয়ার জন্য, কিন্তু দুঃখিত, লাইভটা কেন জানি শুরু হচ্ছে না। অসুবিধা বা নেটওয়ার্ক নেই, সেজন্য। আর এমনি গড়েও নেট পাচ্ছিলাম না, গড়েও আপনার নেট পাচ্ছিলাম না। এরপরেও অনেক কষ্ট করে দিয়েছিলাম নেট ছেড়ে, কয়েকবার চালু করার পরে, কিন্তু তারপরেও চালু হচ্ছিল না। এখন সেজন্য ভিডিও রেডি করতেছি আপনাদের জন্য। পেঁয়াজ, আদা, রসুন ফ্রিজে তুলতে চলে গিয়েছিলাম। এই ভিডিও রেডি করতেছি আপনাদের জন্য। যখন মানে রান্নাটা শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা আপনাদের দিয়ে দেব। বিকালে দেব না, রান্না হওয়া শেষ হওয়ার সাথে সাথে আপনারা লাইভের মতন পেয়ে যাবেন। আর একটু একটু হয়তো বা স্কিপ করবো, বেশি করবো না। যা করব তা আপনাদের নিয়েই করব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, অপেক্ষায় থাকুন। খুব মজার গ্রান বের হচ্ছে। মশলাটা দেখি কতটুকু
তেলটা উপরে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর মুরগিটাও একটু কষাবো, তখন মশলাটা আবারও কষবে। মুরগি মাংসটা দিয়ে দিই। দেখেন মুরগির মাংস একটু বেশি দিয়েও পেঁপেটা রান্না করতেছি, অনেকদিন হয় পেঁপে খাইনি। বড় 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 করে পিস করেছি রান এবং বুকের মাংস। একটু নেড়ে চেড়ে দিয়ে আগুনটা কমিয়ে দেই। এই মশলার মাঝে একটু মশলাটাও কষানো হবে, মুরগিটাও কষানো হবে, তারপরে পেঁপে দিয়ে দেব। 10 মিনিট এইভাবে জাল খাও। আপনাদের যদি পুরো ভিডিও দেখাতে চাই তাহলে 1 ঘন্টা হয়ে যাবে, তাই 10 মিনিট এটা আগুন কম দিয়ে জাল দিব। আপনারা অপেক্ষা করুন। আমি কিন্তু একবারও এখনো দেখিনি, আপনাদের সাথে নিয়ে দেখতেছি। মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কারেন্ট চলে গিয়েছিল, এইমাত্র আবার এসেছে। দেখতে পাচ্ছেন মুরগি থেকে পানি বের হচ্ছে। আবার 6-7 মিনিট জাল দেব, অপেক্ষা থাকুন। আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য আমি আপনাদের সাথে নিয়েই দেখিয়ে দেবেন। অলরেডি মশলাটা কষিয়ে মুরগিটা সিদ্ধ অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে। আর পেঁপেটাও সময় লাগবে আমার রান্না করতে, কারণ পেঁপেটা কয়েকদিনের ফোটা, তাই কয়েকদিন থেকে কিনে আনা হয়েছে। পানিটা দিয়ে দেবো সাথে। আর এটা ফোটা হয়ে গেছে। আজকে একদিন থেকে ফ্রিজের বাইরেও ছিল, তারপরে 2-3 দিন থেকে আবার ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি পানির পরিমাণটা কতটুকু হবে। আমরা শুকনা শুকনা খাই, তাই জুলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আর তরকারি আর একটা আছে, আপনাদের সেটাও দেখাবো। গতকালকে রয়েছে, কিতা রান্না করেছি। আজকে এটা লাইভে রান্না হচ্ছে, আর আমি সরাসরি লাইভ দেখাতে পারছি না, হিসাবে ভিডিওটা রেডি করতেছি। রেডি করে আপনাদের ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই সেরে দেব। আলহামদুলিল্লাহ কালারটা সুন্দর এসেছে। অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আপনাদের দেখাবো। এখানে আর কিছু এখন দেব না, পরে ধনেপাতা একটু দেবো, অপেক্ষা থাকুন। এই মুহূর্তে একবার নেড়ে চেড়ে দিতেছি। আমি কিন্তু আর নেড়ে চেড়ে দিইনি বা দেখিনি। আমি স্কিপ করার লাগে বেশি স্কিপ করতেছি না, আপনাদের ভিডিওটা পুরো দিতেছি কম বেশি। আবার তরকারিটা নেড়ে চেড়ে দিতেছি। আর 5-6 মিনিট রাখবো, মনে হয় সিদ্ধ হয়ে যাচ্ছে। 5-6 মিনিট আরো রাখবো, অপেক্ষা থাকুন। এই মুহূর্তে আবার তরকারিটা দেখে চুলার আগুনটা নিভিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। মুরগি এরপরে দেখতে পাচ্ছেন গলে গিয়েছে, পেঁপেটাও গলে গিয়েছে। ডিমটাও কমছে, এখন ধনেপাতা কুচি দিয়ে দিই। ধনেপাতা না দিলেও হতো, তারপরেও দিয়ে দিতেছি আছে হিসাবে। তরকারির আগুনটা নিভিয়ে ফেললাম। আরও 2-3 মিনিট পরে তরকারির লুকটা দেখবেন, তারপরে নামাবো। তারপরে অন্য একটা তরকারি গরম বসাবো, আপনারা দেখবেন, সাথে থাকেন, পাশে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারির লুকটা আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন তরকারির লুকটা কত সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সরাসরি দেখেন। আলহামদুলিল্লাহ, এই দেখেন কত সুন্দর হয়েছে। ঝুলটাও মাঝারি কম, কতটাও গলে গিয়েছে। আলহামদুলিল্লাহ,
আর এটা নামিয়ে আমি আর একটা বসাচ্ছি, একটু পানি দিয়ে দিই। দেখেন গতকালকে পুরা বা রান্না করেছিলাম গরুর মাংসের, এখন একটু পানি দিয়েছি শুকনো শুকনা। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে রান্না রয়েছে, আজকে চেয়েছিলাম চিকেন ভর্তা করবো। এখন দেখি এই তরকারিটা রয়েছে, পেঁপে তরকারিটা রান্না করে ফেলেছি, তাই বেশি খাওয়া হবে না, হাজব্যান্ডও আজকে খাবেন না। আর এত কথা বলার কারণ হলো আমি এই টাইমে লাইভ করি, লাইভের ভিডিও দিই, কিন্তু আজ লাইভ না হওয়ার কারণে আপনাদের ভিডিওটা করতেছি, করে এই মুহূর্তে ভিডিওটা আস্তে আস্তে ছেড়ে দেব যদি নেটটা থাকে তাহলে। আর আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বসে থাকবেন। রাতের লাইভে যদি মেঘ তুফান না থাকে, বৃষ্টি না থাকে তাহলে রাতের লাইভ করব, যদি নেট থাকে শর্ট ভিডিও দেবো বিকালে, আপনারা দেখবেন, অপেক্ষা করবেন শর্ট ভিডিওর জন্যে। এটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিই, দিয়ে লাইভ ভিডিও থেকে বের হয়ে যাবে, লাইভ বারবার মুখে দিয়েই হয়। এটা খুব মজা কিন্তু হয়েছিল, গতকালকে রান্না করেছি, আজকে এটা রেখেছিলাম হাজব্যান্ডকে দেবো আর আমরাও কিছু খাবো, কিন্তু হাজব্যান্ড বলে গিয়েছেন খাবেন না, ওনার বাইরে একটু কাজ আছে, আস্তে আস্তে রাত হবে। আর কি বলবো, ভুল ত্রুটি হলে আমার সুন্দরভাবে দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে রাতের লাইভেও চলে আসবেন। আসসালামু আলাইকুম।